আসসালামু আলাইকুম। আমরা বলেছিলাম যে আগামী ভিডিওতে মানে এই ভিডিও যেটি শুরু করেছি সেই ভিডিওতে আমরা কিভাবে ছবি ইম্পোর্ট করতে হয়, ভিডিও ইম্পোর্ট করতে হয় এবং অডিও ইম্পোর্ট করতে হয় সেটা দেখব। এবং সেই ইম্পোর্টের ভিডিওগুলো, ছবিগুলো এবং অডিওগুলো আমরা টাইমলাইনে অ্যাড করব এবং টাইমলাইনটা কিভাবে এক্সপ্যান্ড করতে হয়, টাইমলাইনটা কিভাবে ম্যানেজ করতে হয় সেই পার্টটা আমরা দেখব। তো আমরা ওপেন করেছি সেই দিনের সেই ডাটাগুলোই রেখেছি যাতে করে আপনাদের সুবিধা হয়। আমরা সেই ডাটাগুলো রেখেছি, এখানে অডিও আছে, এখানে একটা ছবি আছে, আরও ছবি আছে, ভিডিও আছে। তো আমরা এখানে টাইম লাইনে অ্যাড করব কিভাবে এই ছবি ভিডিওগুলো অ্যাড করা যায়। এটা হলো টাইম লাইন, আপনাদের বলছি এখানেই আমাদের যাবতীয় কাজগুলো হয়, যাবতীয় কাজগুলো হবে। তো এই টাইমলাইনটা সম্পর্কে আমি সেদিন ধারণা দিয়েছি, আপনারা প্রথমের ইন্টারফেসের ভিডিওটা দেখলে আপনারা ডিটেলটা পাবেন। এইখানে টাইমলাইনের কথা যদি বলি, এখানে দেখেন এখানে ভিডিওর অপশনটা আছে, এটা হলো ভিডিওর টাইমলাইন। আমরা যখন ভিডিও ইম্পোর্ট করব তখন কিন্তু ভিডিওটা এসে এই টাইমলাইনে থাকবে, আর যখন আমরা অডিও ইম্পোর্ট করব তখন কিন্তু অডিও এসে এখানে থাকবে। এখন যদি অনেকের প্রশ্ন হতে পারে তাহলে ভিডিও এবং অডিও যদি একসাথে থাকে, মানে এই ভিডিওটার সাথে তো অডিও একসাথে অ্যাটাচ আছে, তাহলে আমি এই ভিডিওটা কিভাবে ইম্পোর্ট করব, আর সেক্ষেত্রে কি ভিডিওর অডিও টাইমলাইন আলাদা হবে? না। যদি আমি এখানে ইম্পোর্ট করে ফেলি, ইম্পোর্ট করার অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন যেই ভিডিওটা ইম্পোর্ট করতে চান সেই ভিডিওটাতে গিয়ে প্লাসে প্রেস করলেই সেটা ইম্পোর্ট হয়ে যাবে। এখন প্লাসে প্রেস করলে কোথায় ইম্পোর্ট হবে? এখানে ইম্পোর্ট হবে। এই যে বারটা দেখতে পাচ্ছেন, এই যে মিডিয়া বারটা দেখতে পাচ্ছেন, এই বারটার যেখানে থাকবে সেখানে ইম্পোর্ট হবে। দেখেন এখানে আমি প্লাস করি, প্লাস করলে এখানে বলতেছে আমি কোন ফ্রেমে চাই, আমি বেটার ফ্রেমটাই দিলাম। দিলে দেখেন যেখানে আমাদের বারটা ছিল সেখানেই কিন্তু এই ভিডিওটা অ্যাড হয়ে গেল। এখন দেখেন এখানে কিন্তু ভিডিওর সাথে অডিওটাও কিন্তু এখানে আছে, অডিওটা এখানে আছে। আমরা চাইলে অডিও ডিটাচ করে নিতে পারি, সেটা আমরা দেখাচ্ছি। তাহলে আমরা জানলাম যে ভিডিওটা কিভাবে এখানে ইম্পোর্ট করতে হয়। আমরা দেখব এখন ছবিটা কিভাবে ইম্পোর্ট করতে হয়। আমরা দেখি এখানে আমরা হচ্ছে এই ভিডিওটা আমরা ডিলিট করে দিই। আমরা এখানে ছবি ইম্পোর্ট করব সেম ওয়েতে, ছবি ইম্পোর্ট করব, এখানে ক্লিক করলে ছবি ইম্পোর্ট হয়ে যাচ্ছে। আবার অডিও কিভাবে ইম্পোর্ট করব, ধরেন এরপরে আমি অডিও ইম্পোর্ট করব, এখানে আমি ক্লিক করলাম, অডিও ইম্পোর্ট হয়ে গেল। আমি কিন্তু আপনাদের বলেছি যে ভিডিও একটা টাইমলাইনে হবে এবং অডিও একটা টাইমলাইনে হবে, ভিজিবল জিনিসটা একটা টাইমলাইনে হবে, অডিওর একটা টাইমলাইনের লেয়ারে হবে। তো এখানে যখন আমি দেখতেছি, দেখেন যে ছবিটা হলে এখানে কেন আসলো। ছবিটা কিন্তু আমি আপনাদের আগেও বলেছি যে একটা ফ্রেম থাকে, যেই ফ্রেমগুলো একত্রিত হয়ে ভিডিও তৈরি হয় অডিও সমেত। তো ভিজুয়াল জিনিসপত্রগুলো যেগুলো আছে সেগুলো এখান থেকে উপরে সাজানো যাবে, ইউজ করা যাবে, এবং সবার উপরে যেটা থাকবে সেটাই আপনি দেখতে পাবেন। ধরেন আমি যদি এটা এনে এখানে প্লেস করি তাহলে কিন্তু এই ছবিটা কিন্তু দেখা যাবে না। দেখেন আমি এখান থেকে যদি প্লে করি তাহলে কিন্তু এই ভিডিওটাই দেখাচ্ছে। তো আমরা এই প্লেস থেকে যত উপরে যা যা পারি আমরা সাজাইতে পারবো, অনেক লেয়ার নিতে পারবো। আমি এখন ওই প্রশ্নে আসব। তার আগে আমি দেখাবো যে ছবি, ভিডিও এবং অডিও কিভাবে ইম্পোর্ট করতে হয়। এখানে ছবি আর অডিও অলরেডি ইম্পোর্ট করা হয়েছে, আমরা এখন ভিডিও ইম্পোর্ট করব। ধরেন এইখানে যদি আমি ভিডিও ইম্পোর্ট করি তাহলে কি হচ্ছে দেখা যাক। আমি ইম্পোর্ট করলাম, এই যে বারটা আছে এই বারটা ঠিক রেখে আমি ইম্পোর্ট করলাম, তাহলে কি হলো, ওর উপরে রিপ্লেস হয়ে গেল। দেখেন ওর উপরে রিপ্লেস হওয়ার কারণে যেটা হলো, এই আমাদের যে মিডিয়া ফাইলগুলো সেগুলো কিন্তু পরে চলে গেছে। এখন যদি মনে করি যে না, আমার অডিও ফাইলটা এখানে ঠিক থাকবে, এই অডিও ফাইলের উপরে আমি ভিডিওটা অ্যাড করতে চাই, তাহলে বা এই ছবিটাও ঠিক থাকবে, তাইলে কি করব, আমরা এখান থেকে ভিডিওটা নিব, টেনে এনে এখানে আমরা উপরে প্লেস করে দেব। আমি কি করলাম, মাউসের লেফট কি চাপলাম, চেপে সেটা ধরে ড্র্যাগ করে ধরে নিয়ে এসে উপরে প্লেস করে দিলাম। এই হলো ভিডিও ইম্পোর্ট করা, ছবি ইম্পোর্ট করা এবং সাথে আমাদের অডিও ইম্পোর্ট করা। এখন যদি টাইমলাইনে আমরা আবার দেখাবো, আমরা টাইমলাইনের অপশনে যাচ্ছি।
এখন যদি আমরা টাইমলাইনে দেখি এখানে প্লাস আইকন আছে। আমার যদি প্রয়োজন হয় যে এখানে ভিডিওর আরও কিছু লেয়ার দরকার, ভিডিওর জন্য আরও কিছু লেয়ার দরকার, সেক্ষেত্রে আমরা কিন্তু ভিডিও ট্র্যাকটা বাড়াইতে পারবো। এখানে প্লাস দিলে এই যে দেখেন ভিডিও ট্র্যাক কিন্তু বেড়ে গেল। এখানে নাম্বার 3 আছে, আমি আরও একটা ভিডিও ট্র্যাক করছি, অ্যাড করছি, দেখেন প্লাস হয়ে গেল। এখান থেকে আবার সেই সেম ওয়েতে আমরা ডিলিট করতে পারবো। ডিলিট হয়ে গেল, অলরেডি আমি এমটি ট্র্যাক দিয়েছি জন্য সবগুলো ডিলিট হয়ে গেল। আমি যদি অডিও ট্র্যাক অ্যাড করতে চাই, এখানে অ্যাড করলে অডিও ট্র্যাকে যে অ্যাড হয়ে যাচ্ছে। ভিডিও ট্র্যাক অ্যাড করতে চাই, ভিডিও ট্র্যাক অ্যাড হয়ে যাচ্ছে। এরকম করে কিন্তু আমরা অ্যাড করতে পারি। তো এই পোর্শনগুলো আমাদের কাজে দেবে যখন আমরা কাজ করব। আমরা এখন আবার একবার একটু রিক্যাপ করব কিভাবে আমরা ইম্পোর্ট করতে পারি। এখানে টেনে এনে ছেড়ে দিতে পারি, ইম্পোর্ট হয়ে গেল। এখানে আমরা সিলেক্ট করে দিচ্ছি, টেনে এনে ছেড়ে দিলাম, হয়ে যাচ্ছে। যদি আমি মনে করি যে না আমি টেনে এনে ছেড়ে দেবো না, এই যে মিডিয়া বারটা যেটা থাকছে সেখানে আমি প্লাস করে দিলেই এখানে এইটা যেটা আসতেছে, অনেকের প্রশ্ন আসতে পারে এটা কি। এই যে ভিডিও রেজুলেশন অনুযায়ী আমরা কোন রেশিও অনুযায়ী বা কোন মাপের চাচ্ছি, কোন পিক্সেলের চাচ্ছি, সেইটা এখানে মেনশন করে দিতে হবে। যদি মনে হয় যে আমার যে পিসিটা আছে সেটা অত ভালো পিসি না বা অত বেশি লোড নিতে পারবে না, তাহলে ফ্রেম রেট কম দিব। এই যে দেখেন 1920x1080 25 ফ্রেম পার সেকেন্ড, এফপিএস মানে হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। তো আমরা যদি কম দিই তাহলে মানে আমার এটা প্রসেসিং করতে সুবিধা হবে। তাহলে আমরা কি দেখলাম যে আমরা এখানে প্লাস করে অ্যাড করতে পারছি, টেনে এনে ছেড়ে দিলেও সেটা অ্যাড হচ্ছে। এর উপরে যদি আমি একটা ভিডিও প্লেস করতে চাই, ওকে ভিডিও প্লেস করলাম, দেখি এখানে কার্সর এনে এটা দেখায় কিনা। হ্যাঁ দেখাচ্ছে। আবার কি আমরা অডিও প্রেস করতে পারি, এখানে আবার আমরা এখানে অডিও প্লেস করতে পারি। ওকে আমরা এখানে ছেড়ে দিলাম, অডিও প্লেস করে ফেললাম। আমরা যদি এখন প্লে করি, এখানে প্লে করলে যেটা হবে সেটা হলো আমার কিন্তু এখন কিন্তু দুইটা ট্র্যাকই প্লে হচ্ছে, এবং যতক্ষণ ছিল আমাদের কিন্তু এখানে আমাদের ছবিটাও দেখাইছে এবং তারপরে দুইটা ট্র্যাকও প্লে হয়েছে। তো এই জায়গাতে লেয়ার অ্যাডজাস্টমেন্ট করা যায়, এই জায়গাতে আমরা অডিওর অ্যাডজাস্টমেন্ট করতে পারি। অডিওর পার্টের কিছু কাজ আছে, সেই পার্টগুলো কীভাবে ফেড আউট ফেড ইন করতে হয় সেই কাজগুলো আমরা দেখব আগামী টিউটোরিয়ালে, যেখানে আমরা দেখব যে অডিওর যে এই পোর্শনটা যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া যায়, সেখানে অডিওর লেয়ার অ্যাডজাস্টমেন্ট করা যায়, এবং এই অডিওর রিলেটেড ওয়ার্কগুলো অনেক বিস্তর কাজ আছে যেগুলো আমরা করতে পারি। এরপরে আমরা অডিওর পোর্শনটা এক্সপ্লোর করব। সে পর্যন্ত ভালো থাকবেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।